আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোট করে দিলেন মানুষ দেখো, এখন তোমরা মোবাইল, টেলিভিশন, ক্যালেন্ডার দিয়ে বিভিন্ন রকমের মাধ্যমে সময় জানতে পারো, মাসের তারিখ করতে হিসাব জানতে পারো। এমন একটা সময় তোমাদের নবী দুনিয়ায় এসেছিল, তখন আসমানের চাঁদ ছাড়া আর কোনো হিসাবের কায়দা ছিল না। ছিল আকাশের চাঁদ ছাড়া আর কোনো হিসাব ছিল না। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ দেখো, আমি এই চাঁদকে কেন বানালাম? বিজ্ঞান বলে কি আর আমি বলি কি, তোমরা শোনো। আল্লাহ পাক বলে, ওয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক বলে, সূর্যকে আমি স্থায়ী আলো দিয়েছি। সূর্যের আলো কি স্থায়ী? সূর্য কখনো অস্ত যায় না। আমরা দেখি বাংলাদেশে অস্ত গেছে, কিন্তু আপনি গিয়ে দেখেন ইন্ডিয়ায় আরো 8 ঘন্টা আছে, আপনি পাকিস্তানে গিয়ে দেখেন আরো 1 ঘন্টা আছে। কথা বলেন ঠিক কিনা? সূর্যের আলো বিলুপ্ত হয় না। আজ কোরআন তা প্রমাণ দিয়ে গেল। আল্লাহ পাক বলে, আমি সূর্যকে স্থায়ী আলো দিয়েছি। ওই স্থায়ী আলো দিয়া আউয়াল কমারা নূরা, চাঁদকে তিনি আলোকিত করে, সেই চাঁদ আলো ধরে রাখে। বিজ্ঞান একই কথা বলে। আল্লাহ পাক বলে, সূর্যের আলো চাঁদ ধরে রাখে, আর সেই চাঁদ আলো রাত্রে বিচ্ছুরণ ঘটায় তোমাদের উপরে। আমার ভাইয়ের, আল্লাহ পাক বলে, তাহলে চাঁদ ধীরে ধীরে কেন চলে? আল্লাহ পাক বলছে কোরআনে, ইঙ্গিত করে দিলেন, চাঁদকে দিয়া আউয়াল কমারা নূরা ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। হে চাঁদ, আমি তোমাকে বানিয়েছি দুনিয়ার মানুষ মাস, তারিখ, বছর যেন গণনা করতে পারে। কোন তারিখ বিয়া শাদী করবে, কোন তারিখে ইবাদত করবে, কবে রমজান মাসের পহেলা রোজা হবে, চাঁদ তোমাকে দিয়া দুনিয়ার মানুষ গণনা করবে। সুতরাং তুমি মানজিল বাই মানজিল 30 দিন কম কম করে আকাশে ভেসে উঠবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, চাঁদের হিসাব আল্লাহ দিয়া দিল। সূর্য 24 ঘন্টায় সারা পৃথিবী ঘুরে আসবে, আর চাঁদ 30 দিন বসে সারা দুনিয়া ঘুরে আসবে। কার কথা? আওয়াজ দিয়ে বলেন, কার কথা? বিজ্ঞান বলে না, দেয়ার ইজ নো গড। তোমরা যাই বলো, আল্লাহ নাই, এগুলো এমনি এমনি হয়েছে। আমার ভাইরা, এরপরে আল্লাহ পাক বলে, হে নবী দেখেন, আপনি এই যে আকাশে পাখি ওড়ে, এর মধ্যে আপনি আমার ক্ষমতা দেখবেন। কিভাবে দেখেন আপনারা? আল্লাহ পাক বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তোমরা দেখো আকাশে পাখি ওড়ে। আপনারা দেখবেন হেলিকপ্টার, বিজ্ঞানের আবিষ্কার, পাখি দেখেন। এই হেলিকপ্টার, বিমান যখন আকাশে উড়ে, তার পাখা থাকে কিনা? জোরে বলেন, আরো জোরে কন। যদি হঠাৎ পাখা বন্ধ হয়ে যায়, কতটুকু সামনে যাবে? আর 1 ইঞ্চিও না। আপনারা জানেন, ব্রাজিলের 92 জন খেলোয়াড় নিয়ে একটি বিমান আমেরিকার উদ্দেশ্যে কোপা আমেরিকা খেলার জন্য রওনা হয়েছিল। হঠাৎ পাখা ঠিক আছে, শুধু অয়েল শেষ, জায়গায় যেখানে শেষ সেখানে পড়ে 92 জন খেলোয়াড় এক জায়গায় ডেড। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার বিজ্ঞান মনস্কর মানুষ শোনো, বিমান পাখা বন্ধ করলে আকাশে উঠতে পারে না, কিন্তু আমার পক্ষীকুল, বিহঙ্গকুল যারা আকাশে উড়ে দেখবে, তারা মাঝে মধ্যে ইলা তৈরি ফাওকাহুম সাফাত, তারা মাঝে মধ্যে পাখা ছড়ায়া দেয়, আবার মাঝে মধ্যে পাখা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। তোমরা পাখি উঠতে দেখো, গবেষণা করবো না? বিজ্ঞান বলেন, এই পাখিরা সমুদ্রের উপরে উড়ে, আপনারা দেখছেন কিনা? তাদের অন্ন সংগ্রহ করে সমুদ্রের বুকে,
আপনারা জানেন বারমুডা ট্রায়াঙ্গেল আছে আটলান্টিক মহাসাগরের মধ্যে, বারমুডা ট্রায়াঙ্গেল, যেখানে এখন পর্যন্ত প্রায় 100 বিমান নিখোঁজ হয়ে গেছে, প্রায় 100 জাহাজ সেখানে ঢুকলে আর বের হয়ে আসতে পারে। অথচ বিজ্ঞান বলে ওই যে ছোট ছোট পাখি তোমরা সমুদ্রের ঢেউয়ের উপরে উঠতে দেখো, আল্লাহ কোরআনে কোট করলেন পাখি নিয়ে। বড় বড় জাহাজ, 4 তলা 5 তলা জাহাজ সমুদ্রের তুফানে পড়ে দিশেহারা হয়ে ডুবে যায়। আল্লাহ পাক বলে আমার পাখিদের দিক তাকাও, আমার পাখিরা ওই ঢেউ মোকাবেলা করে, তুফান মোকাবেলা করে সমুদ্রের পৃষ্ঠে উড়ে। বিজ্ঞান বলে 40টা বিমানে যে শক্তি একটা পাখির ডানার মধ্যে আল্লাহ সে শক্তি দিয়েছে। কোন সময় দেখছেন বাতাসে পাখি ফালাইয়া মারছে পানিতে? জোরে বলে। অথচ বিমান পড়ছে কিনা? জোরে বলে। 100 বিমান নিখোঁজ সেখানে। আমার ভাইরা একটু ব্যতিক্রম শোনেন আজ। আমার ভাইরা আল্লাহ পাক বলেন আমার পাখি, সূরা মুলুকের মধ্যে আল্লাহ পাক বলেন আমার পাখিগুলো যখন আকাশে ওড়ে তারা তাদের পাখা ছড়ায় দেয়, মাঝে মধ্যে তারা আবার পাখা বন্ধ করে দেয়। হে দুনিয়ার অবিশ্বাসীরা, তোমরা কি ভেবে দেখোনি ওই পাখা বন্ধ করা অবস্থায় পাখিকে আকাশে কে উড়াইয়া রাখে? ইল্লা রহমান, রহমান ব্যতীত আর কেউ না। মাথা নত করবো না তোমরা? আমার ভাইয়ারা, একটা পাখি সকালবেলা তার নীড় থেকে, বাসা থেকে বের হয় খালি পেটে না ভরা পেটে? জোরে বলেন। পাখিদের কোনো খ্যাত আছে? অফিস আছে? শিল্প কল কারখানা আছে? নাই তো। এগুলো সব মানুষের। এগুলো কি এই 10 দিন হয়ে জাতিসংঘ একটি সমীক্ষা দিয়েছে, পৃথিবীতে এখনো 82 লক্ষ মানুষ না খায়া থাকে, তার মধ্যে 10 লক্ষ রোহিঙ্গা আমাদের বাংলাদেশে। ক লক্ষ মানুষ না খায়া থাকে? 82 লক্ষ। 82 লক্ষ মানুষ না খায়া থাকে। এত খ্যাত, এত শস্য, তারপরও আমার আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, তোমরা কি ভেবে দেখেছো যেই পাখির খ্যাত নাই, যেই পাখির অফিস নাই, শিল্প কল কারখানা নাই, ইন্ডাস্ট্রিজ নাই, ওই পাখি সকালবেলা খালি পেটে বের হবার সময় বলে রব্বুল আলামিন আমার কোনো খ্যাত নাই, আমার কোনো জমিন নাই, আমি যার খেতে যাই সেই চাকা মারে, সেইটা মারে। মারে কিনা? জোরে বলে। পাখি বলে আল্লাহ আমার কোনো খ্যাত নাই, জমিন নাই, ফসল নাই, আমি আল্লাহ তোমার নামে চললাম, তুমি আমার পেটটা ভরাইয়া দিও। যেই পাখির কোনো খ্যাত নাই, কৃষি নাই, অফিস নাই, খালি পেটে বের হলো আল্লাহর জমিনে, তিনি কষ্ট করার কারণে, চেষ্টা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার পেটটা ভরে বাসায় ফিরাইয়া দেয়। রিজিকের মালিক কে? এটা পাখির দিক তাকান, না খায় তো সে মরে নাই। তাহলে মানুষ 82 লক্ষ মানুষ না খায়া অনাহারে থাকার কারণ হলো অলস। মানুষ কি অলস, আর কিচ্ছু না। পাখি যদি তার রিজিক জোগাড় করতে পারে, মানুষ কেন পারবে না? মানুষের অলসতা আর কিচ্ছু না, শুধু অলস। আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যেই জাতি নিজেদের ভাগের চাকা ঘোরানোর জন্য চেষ্টা করে না, মুজাহাদা করে না, মুশাহাদা করে না, লড়াই করে না, সংগ্রাম করে না, আমি আল্লাহ ওই জাতির ভাগ্যের চাকা পরিবর্তন করি না। খালি কইবেন আল্লাহ অমুকের হেদায়েত দাও, অমুকের গদিতে নিয়ে দাও, এইভাবে গদিতে যাইবে? কি করতে হবে? চেষ্টা করতে হবে। চেষ্টা যে প্রকারের করা লাগে, খেতে ফসল ভালো আনতে হলে চেষ্টা করতে হবে। ঘরে আল্লাহ বীজ লাগাই আনছে, আল্লাহ ভালো ফসল দিয়ে হবে। দোয়া করেন না পরে, আগে করণীয়টা করেন, তারপরে কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, দুঃখের সাথে বলতে হয় আজকের আপনাদের এখানে আসার আগে রক্তে রঞ্জিত বাইতুল মুকাররম দেখে এসেছি।
আমার ভাইয়েরা তারাও চেষ্টা করে, আর আমরাও আমরা দোয়ার মাধ্যমে চেষ্টা করি। আমার ভাইয়েরা যাই বলেন, সংগ্রাম এদেশের যে স্বাধীনতা আছে সংগ্রাম ছাড়া আছে? জোরে বলেন। এরপরে যদি আপনারা কেউ কিছু চান, মনে মনে সংগ্রাম করতে হবে। ভাগ্যের চাকা ঘোরানোর জন্য ঘরে বসে ফ্যানের নিচে বসে থাকলে হবে? একটা পাখি সে 12 ঘন্টা লড়াই করে নিজের রিজিক সংগ্রহের জন্য।